জনাব সোহেল রানা একটি চমৎকার প্রশ্ন করেছেন। তিনি বলছেন, ভাইয়া একটা সমস্যা আছে ন্যারেশনে, সেটা হলো হি সেড দিস ইজ এ গুড আইডিয়া। এটা ন্যারেশন কি হবে? জানালে খুব খুশি হতাম। ভালো থাকবেন। উত্তরটা হবে হি সেড দ্যাট ইট ওয়াজ এ গুড আইডিয়া। এখন পরবর্তীতে তিনি আবার লিখছেন হি সেড দ্যাট দ্যাট ওয়াজ এ গুড আইডিয়া। লিখলে হবে কিনা? আসলে হবে না। কেন হবে না সেটার ব্যাখ্যাটা দিয়েই মূলত এই ভিডিওটাতে আমি কথা বলবো। প্রফেসর জহুরুল ইসলামের এই বইটিতে ভয়েস এবং ন্যারেশনের উপরে খুব চমৎকার একটি আলোচনা আছে, আপনার ইচ্ছা করলে দেখতে পারেন। এই বইটির 139 পৃষ্ঠায় এই ব্যাখ্যাটা দেয়া আছে কেন হি সেড দ্যাট দ্যাট ওয়াজ এ গুড আইডিয়া এই জিনিসটা হবে না। চলুন আলোচনাটি শুরু করা যাক। প্রথমে আলোচনাটি শুরু করি। প্রচলিতভাবে আমরা জানি যেটা দিস থাকলে ইনডিরেক্টে দ্যাট হয়, দিজ থাকলে দোজ হয়, এটা দিয়ে। তারপরে বাকিগুলোতে আমরা যাব। কখন হবে কখন হবে না সেটা আমরা পরে দেখব। টাইম এক্সপ্রেশন দিস দিজ ইউজড ইন ডিরেক্ট স্পিচ বিকামস দ্যাট or those respectively in indirect speech। অর্থ হলো টাইম এক্সপ্রেশন যেটা দিস এবং দিস এগুলো ইনডিরেক্টে দ্যাট অথবা দোজ হয়। তবে এখানে খেয়াল রাখতে হবে টাইম এক্সপ্রেশন কথাটা, অর্থাৎ সেটা দিয়ে সময় বুঝাতে হবে, তাহলেই কেবল দিস থেকে দ্যাট হবে, দিস থেকে দোজ হবে, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। চলুন এটার কিছু এক্সাম্পল আমরা দেখি। হি সেড আই শ্যাল গো হোম দিস উইক। তাহলে এটা ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি উড গো হোম দ্যাট উইক। অর্থাৎ দিস ছিল, এখানে দিস পরিবর্তন হয়ে দ্যাট হয়ে গেল। হি সেড ভেজিটেরিয়ানিজম ইজ ভেরি পপুলার দিস ডেজ। তাহলে হি সেড দ্যাট ভেজিটেরিয়ানিজম ওয়াজ ভেরি পপুলার দোজ ডেজ। অর্থাৎ এখানে রয়েছে দিস, এটা হলো দোজ। এটা আমরা সকলেই জানি। আমরা এর পরবর্তীতে যেগুলো আমরা আসলে জানি না অথবা বেশিরভাগ মানুষ যেটাকে জানে না সেই জিনিসটা আমরা একটু দেখব। চলুন আগানো যাক। এবার দেখুন, দিস দ্যাট দিস দোজ ইউজড ইন ডিরেক্ট স্পিচ বিকামস দ্য ইন ইনডিরেক্ট স্পিচ ওয়েন ইট ইজ নট টাইম এক্সপ্রেশন। অর্থাৎ যখন এটা টাইম এক্সপ্রেশন হবে না তখন কিন্তু আপনার এই দিস দ্যাট দিস দোজ এগুলো দাতে পরিণত হবে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। এখানে দেখুন, হি সেড আই হ্যাভ রেড দিস বুক। সে বলল যে আমি এই বইটি পড়েছি। তাহলে এখানে দিসের পরিবর্তে ইনডিরেক্টে হলো দ্য। হি সেড দ্যাট হি হ্যাড রেড দ্য বুক। অর্থাৎ এখানে দিস বলতে কিন্তু সময় বোঝানো হচ্ছে না, বলা হচ্ছে এই বইটি পড়েছি, সুতরাং এখানে হবে দ্য বুক। পরের এক্সাম্পলটি দেখা যাক। হি সেড আই বট দিস পার্ল অথবা দিস পার্লস ফর হার। অর্থাৎ আমি এই পার্লটি অথবা এই পার্লগুলো কিনেছিলাম তার জন্য, সুতরাং এটা ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি হ্যাড বট দ্য পার্ল অথবা পার্লস ফর হার। এখানে কিন্তু দিস অথবা দিস এগুলো দিয়ে কিন্তু আপনার সময় বোঝানো হচ্ছে না, সুতরাং এখানে হবে দা। অর্থাৎ যদি টাইম এক্সপ্রেশন না থাকে তাহলে দিস দ্যাট দিস দোজ এগুলো পরিবর্তিত হয়ে সেটা হয়ে যাবে দা। এবার চলুন আরেকটু আগানো যাক। when this that these those is used as a pronoun we use it they or them instead of them। অর্থাৎ যখন এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ দিস দ্যাট দিস দোস এগুলো যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এইটার পরিবর্তে এগুলোর পরিবর্তে আমরা ইট অথবা দেই অথবা দেম ইত্যাদি ব্যবহার করতে পারি। যেমন ধরুন, হি সেড সে বলল উই উইল ডিসকাস দিস টুমোরো। এখানে দিসটা হচ্ছে একটি প্রোনাউন, সুতরাং এখানে এই দিসের পরিবর্তে হবে ইট, হবে they said that they would discuss it the next day। আমরা এটাকে এভাবেও করতে পারি, they said that they would discuss the matter the next day। অর্থাৎ এখানে আমরা দিসের পরিবর্তে দ্য ম্যাটার এটাও বলতে পারি। পরের এক্সাম্পলটা দেখুন, হি সেড আই ফাউন্ড দিজ ইন মাই বক্স। এটাকে আমরা করতে পারি হি সেড দ্যাট হি হ্যাড ফাউন্ড দেম। যেহেতু এখানে দিজ প্লোরাল রয়েছে সুতরাং আমরা এখানে দেম ব্যবহার করতে পারি ইন হিস বক্স। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো, যদি দিস দ্যাট দিস দোজ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলোর পরিবর্তে আমরা ইট দে অথবা দেম যেখানে যেটা যায় তার সাথে আমরা সেটা বসাতে পারি। এবার চলুন পরবর্তীটাতে যাওয়া যাক। দিস ও দিজ used in direct speech indicating the choice of the speaker becomes the one or ones near him or her। অর্থাৎ এখানে যদি ব্যক্তির চয়েস বোঝানো হয় তাহলে সেখানে আমরা পরিবর্তন করে লিখতে পারি দ্য ওয়ান অথবা ওয়ান্স নিয়ার হিম অথবা হার। চলুন কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। হি সেড আই উইল টেক দিস ওয়ান। অর্থাৎ সে বলছে যে আমি এটা নেব। এখানে কিন্তু
টাইম এক্সপ্রেশন বোঝানো হচ্ছে না, প্রোনাউনও বোঝানো হচ্ছে না। সুতরাং এটা কি ইনডিরেক্ট হবে, হি সেড দ্যাট হি উড টেক দ্য ওয়ান নিয়ার হিম, অর্থাৎ তার কাছে যেটা সেটা সে নেবে। শি সেড, সে বলেছিল, আই ওয়ান্ট দিজ শুজ, আমি এই শুজগুলো, এই জুতাগুলো চাই। তাহলে এখানে চয়েস বোঝানো হচ্ছে, অর্থাৎ ইন্ডিকেট করা হচ্ছে যে আমি এই জুতাগুলোকে চাই, অর্থাৎ তার কাছে যে জুতাগুলো রয়েছে সেগুলো সে চায়। তাহলে শি সেড দ্যাট শি ওয়ান্টেড দ্য শুজ নিয়ার হার, অর্থাৎ তার কাছে যে জুতাগুলো আছে সেগুলো সে চায়। তাহলে আমরা এখানে লিখলাম দ্য শুজ নিয়ার হার। তাহলে রানা ভাইয়ের যে প্রশ্নটা ছিল, হি সেড দিস ইজ এ গুড আইডিয়া, এখানে দিসটা ছিল একটি প্রোনাউন, সুতরাং উত্তরটা এখানে হবে ইট, কারণ প্রোনাউন হিসেবে যখন দিস, দ্যাট, দিস, দোজ থাকে তখন তার পরিবর্তে আমরা ইট, দে অথবা দেম ইত্যাদি ব্যবহার করতে পারি। যেহেতু এখানে ছিল দিস অর্থাৎ সিঙ্গুলার ফর্ম, সুতরাং আমাদেরকে সিঙ্গুলারই ব্যবহার করতে হবে, আমরা এই জন্য এখানে দিলাম ইট। রানা ভাই আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন, আর দর্শক যারা আপনারা আমার কথাটি শুনছেন তারা আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদিও এই কথাগুলো আমাদের বই পুস্তকে আলোচনা করা থাকে না, তথাপিও একটি অ্যাডভান্স লেভেলের বই পুস্তকগুলোতে আপনারা এটা পাবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই বইটাকে আপনারা ফলো করেন, এটি অত্যন্ত চমৎকার একটি বই, ভয়েস এবং স্পিচের উপরে। যাই হোক, পরবর্তীতে আলোচনাগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন।